অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে অস্ট্রেলিয়াকেই কাঁপিয়ে দিল ইংল্যান্ড। দারুণ পারফরম্যান্স করলো, অসাধারণ পারফরম্যান্স করলো। যতই তারিফ করবো ইংল্যান্ড দলের ততই কম। অস্ট্রেলিয়ার মতো দলকে মাত্র 123 রানে 9টা উইকেট ফেলে দিয়েছে ভাই, এবং চারোখানে চিৎ করে দিয়েছে অস্ট্রেলিয়া দলকে ইংল্যান্ড। এখনও কিন্তু ইংল্যান্ড এই ম্যাচটাতে অনেক এগিয়ে আছে। তো অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে, এবং প্রথম দিনের খেলা শেষ হয়ে গেল। ইংল্যান্ড টসে জেতার পর ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তারা ঠিকঠাকভাবে আজকে শুরুয়াত করতে পারেনি। জো রুট খুব তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল 0 রানে, এবং মিচেল স্টার্ক 7টা উইকেট নিয়েছে, দুর্দান্ত বল করেছে, অসাধারণ বল করেছে, এবং ইংল্যান্ডকে 172 রানে অল আউট করে দিয়েছিল অস্ট্রেলিয়া, এবং 7 উইকেট নিয়েছে মিচেল স্টার্ক। 12 ওভার 5 বল করেছে, 58 রান দিয়েছে, 7টা উইকেট নিয়েছে। এবং মিচেল স্টার্ক অ্যাশেজ সিরিজে সব দিনই দারুণ পারফরম্যান্স করে, অসাধারণ পারফরম্যান্স করে, এবং অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচেই 7 উইকেট নিয়ে ফেলেছে মিচেল স্টার্ক। তারপর অস্ট্রেলিয়ার ব্রেন্ডন ডকেট 2টো উইকেট নিয়েছে, ক্যামেরন গ্রিন 1টা উইকেট নিয়েছে, এবং 172 রানে ইংল্যান্ডকে অল আউট করে দিয়েছিল, এবং মনে হয়েছিল কি অস্ট্রেলিয়া এই ম্যাচটাতে অনেক এগিয়ে, এবং অস্ট্রেলিয়া হয়তো একতরফা এই ম্যাচটা জিতে নিতে পারে। কিন্তু ভাই ইংল্যান্ড যখন বোলিং করতে এলো ভাই, দারুণ পারফরম্যান্স করলো। কেউ এক্সপেক্টই করতে পারেনি কি ইংল্যান্ডের তরফ থেকে এইরকম বোলিং পারফরম্যান্স হবে, এবং অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দলকে তাদের ঘরের মাঠেই ভাই এত চাপে ফেলে দেবে, এবং 123 রানে 9টা উইকেট তাদের ফেলে দেবে। ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোক 5টা উইকেট নিয়ে ফেলেছে ভাই, মাত্র 6 ওভার বল করেছে, 23 রান দিয়েছে, এবং 5টা উইকেট নিয়ে ফেলেছে। দারুণ বল করেছে বেন স্টোক। বেন স্টোককে আমরা দেখেছিলাম ভারত আর ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ হয়েছিল, সেখানে সব থেকে বেশি উইকেট নিয়েছিল বেন স্টোক, এবং দারুণ বল করেছিল। ইংল্যান্ডের 1 নম্বর বোলার হয়ে গিয়েছিল ভারতের বিপক্ষে, এবং কাজ করেছিল, এবং সেই ফর্মটা মনে হচ্ছে অস্ট্রেলিয়াতে সে নিয়ে এসছে, এবং প্রথম ম্যাচেই প্রথম ইনিংসে 5টা উইকেট নিয়ে ফেলেছে। মাত্র 6 ওভার বল করেছে, 36টা মাত্র বল করেছে, 5টা উইকেট নিয়ে ফেলেছে 23 রান দিয়ে। জোফরা আর্চার 2টো উইকেট নিয়েছে, এবং ব্র্যাডন কাস নিয়েছে 2টো উইকেট। টোটাল 9টা উইকেট ফেলে দিয়েছে মাত্র 123 রানে। এখনও অস্ট্রেলিয়া নিজের ঘরের মাঠে ইংল্যান্ডের থেকে 49 রানে পিছে আছে। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছে 172, এবং অস্ট্রেলিয়া 123 রানে এখন 9টা উইকেট পড়ে আছে। 49 রান এখনও পিছে আছে অস্ট্রেলিয়া, এবং অনেক চাপের মধ্যে তারা নিজের ঘরের মাঠে। এবং মনে হচ্ছে দেখে ইংল্যান্ডের বোলিং লাইন আপ অস্ট্রেলিয়ার থেকে বেশি শক্তিশালী, কেননা অস্ট্রেলিয়া দলে 2টো বড় বলার নেই, ঠিক আছে? একটা হচ্ছে প্যাট কামিন্স, একটা হচ্ছে জস হেজেলউড। এই 2টো বলার নেই, এবং শুধুমাত্র আছে মিচেল স্টার্ক, এবং সেই 7টা উইকেট নিয়েছে। এবং ইংল্যান্ডের দলে তোমরা দেখো জোফরা আর্চার আছে, ব্র্যাডন কার্স আছে, মার্ক উড আছে, বেন স্টোক আছে। তো মনে হচ্ছে দেখে অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডের বোলিং লাইন আপ সব থেকে শক্তিশালী, তাই জন্যই তারা এরকম কারনামা করতে পেরেছে। অস্ট্রেলিয়া দলকে উড়িয়ে দিয়েছে, 123 রানে 9টা উইকেট ফেলে দিয়েছে, এবং দুর্দান্ত প্রথম দিন অসাধারণভাবে শুরুয়াত করেছে দুটো দলই। ব্যাটিংয়ে দুটো দলই ফেল হয়েছে, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও রান করতে পারলো না, ইংল্যান্ডের ব্যাটসম্যানরাও রান করতে পারলো না। দুটো দলের বোলিংয়ে তোমরা ডিফারেন্স দেখো। অস্ট্রেলিয়া 172 রানে ইংল্যান্ডকে অল আউট করলো, এবং ইংল্যান্ড দেখো কত সুন্দর বল করছে, 123 রানে 9টা উইকেট ফেলে দিল। তো এই টেস্ট ম্যাচটা একদম বোলিং এর খেলা, যে বোলিং বেশি ভালো করবে সেই দল আমার মনে হয় ম্যাচ জিতবে, এবং সেই রকমই দেখতে পাওয়া গেল প্রথম দিন। তো দেখা যাক দ্বিতীয় দিনে কি হয়।